হলো ইনশাআল্লাহ হবে। তবে এই জুলাইকে নিয়ে এই নাহিদ এনসিপি আর জামাত এই মুক্তচর এরা হচ্ছে বিভিন্ন প্রশাসনে আমলাতন্ত্র এখনো তারা কন্ট্রোল করতেছে, কিন্তু বিএনপি সরকার ভদ্র, কিন্তু ভদ্রতা কতদিন থাকবে? এইভাবে যদি মানুষের সাথে লাগে তাহলে কিন্তু আমরাও ছেড়ে দিব না। ভেবে নিতে হবে দেশ ও জাতি এরা ক্ষমতাকে ভালোবাসে, এটা নিজের দলের স্বার্থকে ভালোবাসে, এরা ভোটবাজিতে পছন্দ করে, এরা কিন্তু আমাদের দেশ ও জাতিকে ভালোবাসে না। জাতির জনস্বার্থের জন্য এরা কাজ করে না, নিজের ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য, দলকে বাঁচিয়ে রাখার জন্য, দলের স্বার্থের জন্য এবং মততন্ত্র কায়েম করার জন্য তারা এগুলি করতেছে। এই দেশে একটা অরাজকতা পরিস্থিতি বাঞ্ছাল করার জন্য এই নির্বাচিত সরকার, আমাদের সরকার, আমাদের সরকার এই তারেক রহমানের সাথে সারা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। তারেক রহমানের সাথে এবং আমাদের বিএনপির সাথে করতে পারবে না। কারণ হচ্ছে আমরা এই জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল এই জনতা সাধারণ মানুষ, এই জনতার মধ্যে কিন্তু বিএনপি ছিল, কিন্তু বিএনপি কখনো এই এনসিপির মতো মতবাজি করে নাই। বিএনপি কিন্তু সব জায়গায় ধৈর্য দেখিয়েছে, সহিষ্ণুতা দেখিয়েছে। আর এই জামাতের মুখের মধ্যে অশ্লীলতা ভাষা, এদের সাথে কথা বলা যায় না। আপনারা দেখেছেন সারা দেশে নাসিরউদ্দিন পাটোয়ারি একটি গোষ্ঠী, তারা সারা দেশে মত সৃষ্টি করছে। তার এই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা যে কারণে আজকে বিক্ষোভ সমাবেশকে ডাক দিয়েছি, ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির যে ঘটনাটি সংঘটিত হয়েছিল, সেই ঘটনাস্থলে দুইজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে, সেটা আমরা সবাই দেখেছি। ইতিমধ্যে আমরা দেখেছি তারা প্রত্যেক জেলায় এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মত সৃষ্টি করা হচ্ছে। তারা এই মত সৃষ্টি করার কারণ দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই মত সৃষ্টি করতেছে। প্রিয় জুলাই যোদ্ধা ভাইরা, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আগামীতে যেন এই ধরনের মত সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে আমরা সজাগ থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।